আর কত সুন্দর সেট হয়েছে দেখুন। এই অবস্থায় ঠিক যতটা ঘন আছে এখনই নামালে কিন্তু মাখা সন্দেশ একদম সুন্দর হবে। যে মা বানিয়েছে এত সুন্দর, মনে হচ্ছে পুরোটাই খেয়ে নিই। নমস্কার, বনি কিচেন ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা তো কম বেশি প্রায় সকলেই মিষ্টি খেতে ভালোবাসি, আর বাজারে এখন প্রচুর পরিমাণে নলেন গুড় পাওয়া যাচ্ছে। আজকে আমি বানাবো নলেন গুড়ের মাখা সন্দেশ। আর মাখা সন্দেশ আমাদের প্রায় সকলের খুব প্রিয়। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটু অন্যরকম ভাবে বানাবো। তাহলে চলুন আজকে সন্দেশ বানানোটা শুরু করি। মাখা সন্দেশ বানানোর জন্য লাগবে হচ্ছে ছানা। আর ছানাটাকে আমি আগে থেকেই দুধ থেকে কাটিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছি। আমি এখানে 500 গ্রাম পরিমাণ ছানা দিয়ে একদম মাখা সন্দেশটা বানাবো। মাখা সন্দেশ একদম দোকানের মতো পারফেক্টলি বানাতে চাইলে কিন্তু মাপগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এখানে সমস্ত মাপগুলো করে নিয়েছি, এবার দেখিয়ে দেবো। ছানাটাকে এবার আমি একটা জায়গার মধ্যে নিয়ে ভালো করে মেখে নেব। আর ছানা যত ভালোভাবে মাখা হবে সন্দেশ কিন্তু ততই ভালো হবে। ছানাটাকে মাখার সময় একদম হালকা হাতে একটু বেশিক্ষণ সময় ধরে চেপে চেপে মাখবো। ছানাটাকে কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি। এখন দেখায় ছানাটা একদম স্মুথ হয়ে গেছে। এরকম করে ঘষলেই বুঝতে পারবেন যে ছানার মধ্যে কিন্তু কোনো গুটি ভাব নেই। 500 গ্রাম ছানার জন্য এখানে নিয়েছি 50 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গুঁড়ো দুধ দিলে কিন্তু মাখা সন্দেশের টেস্ট খুব ভালো হয়। গুঁড়ো দুধ দেওয়ার পর ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন ছানাটা কিন্তু এরকমই একটু চটচটে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম পরিমাণ নলেন গুড়। আমি যেহেতু এখানে 500 গ্রাম পরিমাণ ছানা নিয়েছি, তাই এর হাফের থেকে একটু কম পরিমাণ নলেন গুড় দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। মাখা সন্দেশ বানানোর সময় কিন্তু সমস্ত উপকরণগুলো ভালো করে মেশাতে হয়। আর যখন মিষ্টিটা ব্যবহার করবেন, মানে গুড়টা দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে, মাখা সন্দেশ কিন্তু খুব বেশি মিষ্টি হয় না। গুড়টা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এখনই দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব দুধ। আমি এখানে 400 গ্রাম পরিমাণ দুধ নিয়েছি 500 ছানার মাপ করে। আর এখানে দুধটাকে প্রথমে ভালো করে জাল করে তারপর আবার ঠান্ডা করে নিয়েছি। এখন এই ঠান্ডা দুধটাই ব্যবহার করছি। অল্প পরিমাণ দেবো আর ভালো করে মেশাবো। এবার সমস্তগুলো ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা হাত দিয়ে মেশালেই সব থেকে ভালো হবে, তাহলে সমস্ত জিনিসগুলো না ভালোভাবে মেশানো যাবে। মাখা সন্দেশের গোলাটা এখন কিন্তু বেশ অনেকটাই পাতলা আছে। এবার এটাকে জাল করে বেশ অনেকটা ঘন করে নেব। কড়াইতে বড় চামচের 1 চামচ মতো ঘি দেব। ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই মাখা সন্দেশের গোলাটা দিয়ে দেব। মাঝারি আছে, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নিয়েছি, তাতেই দেখুন রংটাও কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। আর এটাও দেখুন একটু দানা দানা হয়ে গেছে। আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকবে, তা না হলে আবার কড়াইয়ের তলায় বসে যেতে পারে। সন্দেশের গোলাটা নাড়তে নাড়তে দেখুন বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। আরও একটু কিন্তু ঘন করতে হবে। আর এটা কিন্তু অনবরত না নাড়লে একটা দিক থেকে পুড়ে আসতে পারে। সন্দেশের গোলাটাকে অনবরত নেড়ে নেড়ে বেশ অনেকটাই কিন্তু ঘন করে নিয়েছি। আর কিন্তু খুব বেশি ঘন করব না। এবার এটাকে নামিয়ে নেব। এই অবস্থায় ঠিক যতটা ঘন আছে এখনই নামালে কিন্তু মাখা সন্দেশ একদম সুন্দর হবে। একটা থালার মধ্যে এবার এই গোলাটা ঢেলে নেব। গোলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটু ছড়িয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। মাখা সন্দেশ কিন্তু খুব বেশি গরম গরম খেতে ভালো লাগে না, একটু ঠান্ডা হলে একটু সেট হয়ে যাবে, তারপরে খেতেই বেশি ভালো লাগবে। আর এই মাখা সন্দেশ বানানো কিন্তু একদমই কঠিন নয়, শুধুমাত্র ভালোভাবে মেশাতে পারলেই হবে। আর এটা যখন ঠান্ডা হওয়ার পরে খাবেন তখন কিন্তু একদম আঙুল চেটেই খাবেন, এত সুন্দর খেতে হয়।
মাখা সন্দেশটা এবার ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, কিরকম হয়েছে এবার আপনাদের কাছে থেকে দেখায়। এই দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর মাখা সন্দেশ কিন্তু খুব বেশি শক্ত হয় না, এরকম নরম থাকবে। আর কত সুন্দর সেট হয়েছে দেখুন। আর অভিদীপ বসে গেছে, অভিদীপের এই মাখা সন্দেশটা খুব পছন্দের, আর দেখেই বলছে যে আমি কখন খাবো। এই দেখুন কত সুন্দর সেট হয়েছে। এই নাও মাখা সন্দেশ। খুব সুন্দর হয়েছে জেম্মা। ভালো লাগছে, নলেন গুড় দিয়ে করেছে। আমি তো পুরোটাই খেয়ে নেবো। খুব সুন্দর, ফ্যান্টাস্টিক। আর যে জায়গাটা আমি কেটেছি সেই জায়গাটা দেখুন, খুব বেশি কিন্তু শক্ত নয়, আবার খুব বেশি ভিজেও নেই, রসটা কিন্তু খুব বেশি নেই। গোটা মুখে লেগে গেছে, এদিকে সব লেগে গেছে মাখা সন্দেশ। হ্যাঁ দি। অভিদীপ আবার চাইছে, মানে বুঝতেই পারছেন মাখা সন্দেশটা অসম্ভব সুন্দর হয়েছে। আপনারাও খুব সহজেই কিন্তু এই মাখা সন্দেশ বাড়িতেই বানিয়ে নিতে পারেন, আর বাচ্চা থাকলে কিন্তু খুব পছন্দ করবে খেতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেম্মা বানিয়েছে এত সুন্দর, মনে হচ্ছে পুরোটাই খেয়ে নেই।